হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন, তোমরা দেখছো সিবিজ ডায়েরি। সিবিজ ডায়েরিতে আরও একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে রবিবার, তো আজকে আমার একটা স্পেশাল ডেও বলতে পারো, কারণ আমার আপকামিং বেবি 7 মাস হয়ে গেছে। তো আজকে বেবি শাওয়ার প্ল্যান করে রেখেছিলাম। তো বেবি শাওয়ারের জন্য কিছু বাজার করা দরকার ছিল, কিছু বাজারের প্রয়োজন। তো সেগুলো আমাকে আসলে অনেক রকম আইটেম হবে। তো তোমরা আসলে অনেকেই জানো যে বেবি শাওয়ারের কী কী প্রোগ্রাম হয়। তো যাই হোক, সমস্ত প্রোগ্রাম আমাদের হয় না, আমাদের অ্যাকচুয়ালি নিয়ম নেই তেমন কোনো কিছু করার। তো অল্প স্বল্প একটু নিজেদেরই ইচ্ছে পূরণ করার জন্য, যাতে স্মৃতি হিসাবে থাকে, সেই কারণেই আমরা একটু ছোট্টখাট্ট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি ফ্যামিলিকে নিয়েই। তো তার জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে। তো এখন যাচ্ছি মাছ বাজারে, কিছু মাছ কিনতে হবে। আর সবজি আমি গতকালই কিনে রেখেছিলাম, সেগুলো সমস্ত কিছু রেডি। এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মাছ বাজারের উদ্দেশ্যে। তো মাছ বাজারে যাব, মাছ বাজারে গিয়ে 3-4 আইটেমের মাছ কিনবো। তো চলো আমার সাথে দেখতে থাকো, আর মাছ কী মাছ নেব সেই সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে জানাবো। তো চলো এখন দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা একটু বড় হবে, তো প্লিজ একটু তোমরা প্রত্যেকে দেখো আর একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টের খুবই দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো আমিও এগোতে পারবো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি দেখো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমারও ভিডিও বানাতে ইচ্ছে করবে, আরও বেশি বেশি করে তোমাদেরকে দেখাতে ইচ্ছে করবে আমার ডেলি লাইফ। তো সেই কারণেই তোমাদেরকে এইসব কথা বলা। আজকের ভিডিওটা একটু লেন্থি হবে, তো সো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন এই যে জায়গাটা দেখছো, আমি এইখানটাতে আছি, এটাকে বলে আইটিআই মোড়। মালদার খুব বিখ্যাত একটা জায়গা আইটিআই মোড়। তো আমি এখন আইটিআই মোড়ে চলে এসেছি। এখান থেকে বেশি দূর না, প্রায় কাছাকাছি, মার্কেটের কাছেই চলে এসেছি প্রায়। তো এবার আমি ফ্লাইওভার ধরবো। জেনারেলি আইটিআই মোড় থেকে দুটো রাস্তা যায়, এক হলো ফ্লাইওভার আর এক হলো সাবওয়ে। তো সাবওয়েতে একটু জাম্প হয় বলে আমি ফ্লাইওভারটাই ধরি। অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকার পর এবার সিগন্যাল পেয়েছি, এবার গাড়ি নিয়ে বেরোচ্ছি। একটু এগিয়ে ডান দিকে ঢুকলেই চলে আসবে মার্কেট। তো যথারীতি বেরোচ্ছি। এই যে সকাল সকাল বাস থেকে বাস খাওয়ার ইচ্ছে করছে, তো এই যে খেয়েও গেলাম, বলতে বলতে বাস খেয়ে গেলাম। মানে ছেলেটা সত্যি কী যে বলবো, কিছু বলারও নেই। তো চলো যাই। এই যে এবার ঢুকছি মার্কেট। এটা হলো আমাদের নেতাজি পৌর বাজার, মালদার মধ্যে সবথেকে বড় মার্কেট হলো এটাই। এখানে হোলসেল রিটেল সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, যে কোনো জিনিস তুমি এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ম্যাক্সিমামটাই হোলসেল। তো চলে এসেছি, এবার মাছি বাজারের দিকেই যাচ্ছি। এটা হলো ফল বাজার। এবার ক্রস করলাম, এখানে গাড়িটা রাখবো কারণ এরপরে অনেক ভিড়। খুলবে না, তো ফাইনালি চলে এসেছি মার্কেট। আজকে রবিবার, মার্কেটের ভিড় লাগে। মাছ শুরু হয়ে গেছে এখান থেকে, প্রচুর মাছ। তো আমি নিব যেটা আজকে, সেটা হলো কাতলা ফিশ, আরও অনেক রকম। ইলিশ কত দাদা? 1500-700। ওকে, শুরুতে দেখো রুই কাতলা দিয়ে ভর্তি, এখানে প্রচুর মাছ, চারিদিকে মাছ আর মাছ, এত সুন্দর সুন্দর মাছ। তো মাছের বাজার এইটুকুতে না, আরও অনেক বাজার আছে। মাছের বাজারে হই হাল্লা তো লেগেই থাকে। এটা ভেতরে ঢুকছি, এই যে দেখো মাছ, জ্যান্ত কই,
না কাকা ওই নিব না আজকে জাম্বো সাইজ ইলিশ ইলিশ এখানে কাতলা এই যে ইলিশ কাকা কাকা কাতলা হ্যাঁ 45 টাকা আর কোনো টাকা দেবো 30 টাকা আছে তো ফাইনালি মাছ কাটা হয়ে গেল এখানে আবার ছোট মাছ নিতে হয় তাই পুঁটি মাছ নিলাম কিছুটা এই 100 টাকা বলতাম তোকে 80 টাকা বললাম কি জানেন বড় নিচে নাই রে বড় নিচে নাই ওকে দুরকম মাছ নেওয়া হলো এবার আরেকটা কম নিতে হবে ইলিশ তো ইলিশের জন্য আমাকে আসতে হবে ভিতরে তো চলে এসেছি আমি ইলিশ নিতে ভেতরে এই দেখো এখানে শুধু ইলিশই ইলিশ কত দিল 1200 টাকা 1300 টাকা ওকে ওই টাকার কাছে মোটামুটি শেষ হয়ে গেল টাকা শেষ কিলো শেষ হয়ে গেল ওকে টাকার কাছে যত ভালো ছিল ইলিশ যাই হোক একটু বড় সাইজ লাগছে দেবে কম সম না কিছু দাম নাই ভাই তোরা জানলো তোরা একই দাম নেবো 12.5 টাকা পুরাপুরি লাগাও আজ 50 টাকা আছে পুরাপুরি লাগাও 50 টাকা দাম দিয়ে দিলে না না পুরাপুরি লাগাও আমি দিচ্ছি হ্যাঁ বিনা ডিম নিবি বিনা ডিম ওটা তো ডিম হবে তো মনে হচ্ছে ডিম মাছ লেগে দিবো কাটা মাছ লেগে দিবো ঠিক আছে বাহ 700 ভাই দাও ইলিশ হয়ে গেল এবার নিতে হবে একটু চিংড়ি তো চিংড়ি দেখতে হবে কেমন আছে ওকে তো এখানে একটু চিংড়িটা মোটামুটি ভালো পেলাম তাই চিংড়িটা এখান থেকে নিয়ে নিলাম আর চিংড়ি নিয়ে এখান থেকে বেরোবো মানে অ্যাকচুয়ালি পুঁটি মাছগুলো কাটাতে দিতে হবে যেহেতু পুঁটি মাছগুলো ছোট ছোট তো বাড়িতে কাটার সমস্যা আর অনেকগুলো আছে তো অনেকটা টাইম লেগে যাবে এখানেই কাটিয়ে নিলাম এই যে এখানে পুঁটি মাছ কাটাতে দিয়ে দিয়েছি পুঁটি মাছ কাটা চলছে বেশ জোর কদমে আর এদের কাছে কত তাড়াতাড়ি কাটাও হয়ে যাচ্ছে বেশ দেখছি কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পুঁটি মাছগুলো কেটে দিল ওকে বাজার থেকে সব কিছু নেওয়া হয়ে গেল 3-4 রকমের মাছ নেওয়া হয়েছে মাছ টাছ নিয়ে এবার যাবো বাড়ি আরও অনেক কিছু নিতে বাকি আছে তো চলো এখন বাড়ি যাই গাড়িতে মাছ লাগালাম চলো এবার বেরোই ওকে ফাইনালি তো বেরোলাম এখন মাছটা পৌঁছে আর অনেক রকম কাজ আছে
অনেক রকম কাজ করতে হয়। আর এই হলো জ্যাম, চারিদিকে জ্যাম আর জ্যাম, জ্যাম ছাড়া। ওই কাকা রাস্তা ছেড়ে দাও। পিছনে মাঠ পুরো লক্ষ্মী আছে, ঠিক আছে, তাই একটু আস্তে সুস্থে নাচতে নাচতে যেতে হবে। চলো বেরো 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 বেরো। আর একজনের আর কেন বন্ধ করে ভাই, এইটুকুটা জন্য ঠিক আছে। সেলফ না থাকলে স্টার্ট বন্ধ করে দেবে। ওকে চলে এসছি। ওকে, রান্নার সব জোগাড় যন্ত্র চলছে জোর কদমে। এখানে ভাজা হয়েছে কিছু, হয়তো 7 রকম ভাজা এখানে চলছে। এই যে ভাজাভুজি ভাজাভুজি ভাজাভুজি, এই যে শাক, এই যে মাছ, মাছ আরও আছে ব্যাগে, পরে বার করে দেখাবো। যাই হোক, এখানে ভাজাভুজি চলছে, এগুলো এখন পুরোপুরি চলছে। আর একটা জিনিস আমার আনা হয়নি, সেটা হলো 7 রকম মিষ্টি। তো যাই এখন। না কোনায় ছাঁটে নিবি, রাখতে যাবে না থাকে পুরো ছাঁটে নিবি। হ্যাঁ ওকে, মিষ্টি নিয়ে বেরিয়ে গেছি। এবার যাবো একটু বেলুন নিতে, বেলুন নিয়ে তারপরে বেরোবো বাড়ি। তো চলো এবার যাই, বেলুনটা নিয়ে নিই। ওকে, এখানে রান্না চলছে, শাক এখনও রেডি হয়নি। এই যে চিংড়ি মাছ কেটে কুটে পরিষ্কার, হলুদ লবণ মাখিয়ে। এই যে ইলিশ মাছ এখানেও মোটামুটি পরিষ্কার। আর এটা এটা কি? ও, এটা তো কোকোদের খাবার। আচ্ছা, এটা কোকোদের খাবার। এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। আর মাছ কই? কাতলা। এই যে এখানে কাতলা মাছ ভাজা রাখা আছে, পুঁটি মাছ ভাজা রাখা আছে। আচ্ছা, এখানে মোটামুটি ভাজা একটা করে রেডি না? সব রেডি, ভাজা রেডি আছে, ভাজা ভুজি রেডি, সমস্ত কিছু কমপ্লিট। এখন এগুলো রান্না হবে, খালি মশলাটা হয়ে গেছে। ওকে, এখানে একটা কি ঢাকা আছে, এখানে একটা কি ঢাকা আছে, যেটা পূজাকে তুলতে হবে, তুলে দেখতে হবে। তো এটা নিয়ম। আর তো আগে যেটা খুশি সেটা আগে তুলতে হবে। তো দেখা যাক কোনটা তুলে, কি তোলে। এই ছেলেগুলো ঠিক সময় মতো এসছে, যেটা খুশি। কাটলে কি হয়? ফাটলে একার যুগের মানুষরা বলে যে ফাটলে মেয়ে হয়। আর ওটাও তুল, দেখে নে কি ছিল, নুরা। হ্যাঁ, আগেকার যুগের মানুষরা বলে। আর নোরা তুললে কি হতো? নোরা তুললে আগেকার যুগের মানুষরা বলে যে ছেলে হয়। পায়েসটা না ফাটলে বলে ছেলে হয়, আর ফাটলে বলে যে মেয়ে হয়। আগেকার আমার শাশুড়িরা বলেছে, আচ্ছা, তাই আমি বলছি। ফাটেনি ফাটেনি। ক্র্যাক ধরে যায় না?
হ্যাঁ ফেটে যাবে। মাঝখান দিয়ে ফেটে যায়। হ্যাঁ ফেটে যাবে। পায়েসটায় সর পড়লে ফেটে যায় না, দেখো না ওইরকম ফেটে যাবে। ও সেটা ফাটে না। তো এখন জোর কদমে কাজ চলছে, বেলুন ফুলানো চলছে এখানে। বেলুন ওগুলো কতগুলো ফুলানো হয়ে গেছে। ওইদিকে ওই যে একজন নিজের কাজের মতো ব্যাস, আর তার মধ্যে ঘাম, এই চলতে তাও খাওয়াচ্ছে। তাও ঘাম রেডি। এখানে এইসব আইটেম অনেক রকম আছে। টোটাল ডিটেলস আমি আরও ভালো করে আগে ঘরের ভিতরে সাজাই, তারপরে তোমাদেরকে দিচ্ছি। তো চলো এখন এক এক করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পালা। না আমি দেখেছি একে। তো এখানে সব কিছু রেডি। এই যে এখানে মাছের মাথা, চিংড়ি, ইলিশ। এটা কি করেছো গো? এটা ডাল, চাটনি, 7 রকম মিষ্টি, 7 রকম ফল দিয়ে টোটাল থালা সাজানো। সবাই চলে এসছে। এই যে মা, ওটা আমার ভাগনা, ওটা ভাগ্নি, এটা দিদি, ওটা ভাতিজা মানে ভাইকে, এটা দাদা, আর এই যে আজকে স্পেশাল পাবলিক, স্পেশাল গেস্ট, স্পেশাল পাবলিক এটা। তো চলো এখন তো বসে পড়ো। আর কি নাকি আর কিছু করতে হয়? কিছু করতে হয় না। ওকে, তাহলে আমাদের কিচ্ছু করতে হয় না, কোনো নিয়ম নেই। আমাদের এটা চোরা সাপ। মাছির মাংস, মাছির পুরা। চলো এবার গিফটে গিফট। তো সবার দাবি কি? কার কার কি কার কি চাই? সবার সবার কি দাবি? কি দাবি? কি দাবি কিসের? কি চাই? বুনু চাই। ইয়েস, বুনু। ভাই 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 বুনু। বুনু, ইয়েস। তাহলে বুনুর সাপোর্ট বেশি হয়ে গেছে। 3 জনের মধ্যে একটা ভাই হয়তো, 2টা বুনু। এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়েছে, কোনো টেনশন নেই। যাই হোক সেটাতেই খুশি। তো ফাইনাল এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আজকের প্রোগ্রাম আমাদের এখানেই শেষ। তো এখন চলবে একটু ফটো সেশন। এদিকে চলছে ফাইট, এদিকে চলছে বেলুন ফাইট। 3 জন মিলে বেলুন ফাইট। তো এবার ম্যাডাম বসে গেছেন ম্যাডামের সেবার জন্য। তো কি দিয়ে শুরু করবা? শাক দিয়ে। তো আমাদের ফুল ফ্যামিলি না, এখন অনেকজন বাকি আছে এখানে, অনেকেই নাই। সবাই রেডি? সবাই খাবে নাকি? সবাই চলে গেল, এখন একাই খাবে। লাগলো 3:30 না তুমি আসলে না একটা ছবি তুলবো বসে। তুমি আসো একটা ছবি তো কটা বাজে ঘড়ি দেখতে যাবি? তো সবার এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে। সত্যি রান্না কেমন হয়েছে? দারুণ দারুণ। দারুণ। ইউটিউবের সামনে বলতেই হবে। ইউটিউবের সামনে বলতেই হবে। সত্যি কথা, সত্যি বল। সত্যি বল, সত্যি দারুণ হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা, ফাটাফাটি। ফাটাফাটি। তো মাসের আশাও হবে না। কি দেবো? কি করে আর পাস করে বর্ডার দিতে করে দেয়। চাটনি দি, চাটনি তো ওই যে বাটিতে আছে, খেয়ে নাও। মাসের আসে না তো প্রিয় মা। আমার খাবার সব খেয়ে নিলি। বাংলাদেশের বর্ডার তো পার হতে পারে, সব খেয়ে নিল যা ছিল। ইন্ডিয়ান তো দিবে না। এত দুষ্টু। এদেরকে নিয়ে ছবি তোলার হলো এটাই জ্বালা। একটু কই শান্ত বসে না, ওইদিকে তাকাও। এই দেখো কি অবস্থা, এইভাবে কি ছবি তোলা যায়? পালিয়ে যাচ্ছে ছোটটা আবার। আয় তো ভাই খেলবি পরে। কেন বল? কোকো ওখানে বসো, দিয়ে যাও। অনেক কষ্টে দুজনকে বসাতে পেরেছি, দুজনকে বসিয়ে এখন ফটো সেশন চলছে।
আজকের মতো সমস্ত প্রোগ্রাম আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আরও একটা প্রোগ্রাম আছে যেটা আশা করি তোমরা জানো। তো আবার সেই দিন আবার একটা ব্লগ হবে। তো আজকের ব্লগ কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো আমাদের এই প্রোগ্রামও শেষ, ব্লগও শেষ, সবাই চলে গেছে যে যার কাজে। আমাদেরও সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, গুছিয়ে গেছে, আমাদেরও রেডি। এবার জামা কাপড় ছাড়বো, ছেড়ে পুরো ফ্রেশ হবো। চলো টাটা। ও শেষ মেসে এইরকম একটা সাজানো হয়েছিল। আমি সাজিয়েছি ওটা। হ্যাঁ, ওটাই যে ম্যাডাম সাজিয়েছেন শেষ মেসে। যাই হোক, এগুলো রাখা যাচ্ছে না, এগুলো ফেটে যাচ্ছে, দুমদাম করে ফাটছে। আর এ ভীষণ ভয় পাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, এটা ঘুম পেয়ে গেছে সব, মানে সবাই হাঁপিয়ে পড়েছে অলরেডি, সবাই কেলিয়ে গেছে, খেলতে খেলতে সবাই হাঁপিয়ে গেছে। এখন সবার চোখে ঘুম, ওদের না রাখলেও হয়তো সারা দেবে না। কি অবস্থা দেখো, ওই দেখো।